আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে কিছু আলাদা করে রান্না করবো। বাচ্চাটা খেতে চাচ্ছে ভেজিটেবল সবজি, তাই ভাবলাম যে চাইনিজ ভেজিটেবলটা করে দেই। এটা খেতেও চাইবে, তাই ওরা তো আসলে এই ধরনের খাবারই চায়। দেশি সবজিটা তেমন একটা খেতে চায় না, তাও আমার মাংস বা চিংড়ি মাছ অ্যাড করে আমি রান্না করলে খায়। তো এখন আমি আজকে এখানে পেঁপে নিয়ে নিয়েছি কেটে পাতলা করে, দিয়ে দিলাম কিছু মুরগির মাংস, কুচানো মাংস, বুকের মাংস নিয়েছিলাম, এটা আমি এটাকে তেলে দিয়ে দিয়েছি। সাথে কিছু রসুন কুচিও দিব কুচি কুচি করে। তো দুটো একসাথে ভেজে নেব। আপনারা এইভাবে রান্না করবেন। যখনই রান্না করবেন রসুন আর কুচিটা একসাথে দিয়ে দিলেই হয়ে যায়, আগে পরে লাগে না, দুটোই একসাথে ভাজা হয়ে যায়। তো আমি রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা যখন ভাজা হবে তারপরে আমি পেঁয়াজ যা আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নেব। এটা রান্নাটা কিন্তু খুব সহজ, ইজি হয়ে যায়। একটু সবজিগুলো আগে কেটে নিলে আর মাংসটা কুচনো থাকলে এটা সহজেই হয়ে যায় রান্না করা, জটলাট করে খাওয়া যায়। যখন তখন মেহমান আসলে এটা করে দেওয়া যায়। আর এটা রান্না করে আপনি পরোটা রুটি দিয়েও খেতে পারেন, আবার খিচুড়ি পোলাও দিয়েও খেতে পারেন। ইচ্ছে করে যেইভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজের ফালি করে রাখা কাটা, বড় বড় করে কিউব করে কাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে প্রায় 6 থেকে 7 পিস মরিচ কাঁচানো মাঝখান দিয়ে টুকরা করে 4 টুকরা করে কেটেছি আমি, 4 পিস করে চিকন করে কেটেছি। তো যাই হোক, আমার এটা ভাজা হয়ে যাচ্ছে। এটা দেখেন অনেকটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটার সাথে পেঁপেটা দিয়ে দিলাম কিছু ব্ল্যাক পেপার। আর এখানে হাফ চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়েছি। এটা গ্রানটা অনেক সুন্দর হয়। আর এই সবজিটাতে ব্ল্যাক পেপারটা লাগে, না দিলে হয় না, ভালো লাগে না। তো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি দিয়ে দিলাম এখানে লবণটা আমি আস্তে আস্তে দিব, কম কম করে দেবো, যেহেতু সয়া সস দেবো, সয়া সসে লবণ থাকে, তো এই জন্য লবণটা একবারে দেওয়া যাবে না। ভাজা হয়ে গেছে, দুটোই একটু ভালো করে ভাজতে হবে। হওয়ার পরে আমি এখানে সবজিটা দিয়ে দিব। আমি এখন পেঁপেটা দিব। আমি পেঁপেটা আপনার ইচ্ছা করলে সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করে নিয়ে নিই, যাতে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে পেঁপের যে পুষ্টিগুণটা সেটা ঠিক থাকে। আর আলাদা করে সিদ্ধ করলে সেই পানিটা অবশ্য পরে আবার দিতে পারেন, কিন্তু আমি সময় স্বল্পতা এবং তাড়াতাড়ি হবে সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম গাজর কুচানোটা, এটা একসাথেই কষানো হবে এবং সাথে আমি একটুখানি পানি দিব, যাতে আর এটার পুষ্টিগুণটা নষ্ট না হয়। আর এই রান্নাটা হাই ফ্লেমে রান্না করতে হয়। এটা একটু চাইনিজ সবজি তো দেখা যাবে কাঁচা কাঁচা, বাট এটা সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে, আর পুরোপুরি সিদ্ধ হবে না। এটা হয়তো 75% সিদ্ধ হবে, এরকম করতে হবে। একদম গলে গেলে আবার ভালো লাগবে না। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটাতে এটা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি পানি দিলে গলে যাবে, গলানো যাবে না কিছুতে। সবজিটা গলে গেলে কিন্তু আর সেটা মানে চাইনিজ মনে হবে না। এখানে ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, রেড কালার, তারপরে গ্রিন কালার, 3 কালারই দিয়ে দিলাম ভালো লাগার জন্য। কালারফুল হলে একটু দেখতে ভালো লাগে, তো সবসময় কালারফুল পাওয়া যায় না। আপনারা ইচ্ছা করলে সবুজটা এভেলেবেল মার্কেটে সবসময় পাওয়া যায় বাজারে, সবুজটা দিয়ে রান্না করে খেতে পারেন। স্বাদের তারতম্য হয় না, স্বাদ একই রকম, শুধু কালারটা দিলে দেখতে অন্যরকম লাগে, একটু ভালো লাগে দেখতেই। আর মজার কথা বলবেন, টেস্টের কথা একই রকম লাগে সবুজটা দিয়ে রান্না করলে। এখন আমি এখানে শেষ পর্যায়ে আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 টেবিল চামচ পানির মধ্যে এটাকে আমি অল্প অল্প করে মেশাবো। এটার গ্রেভিটা কেমন হয় এটা দেখে দেখে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। বেশি দিলে আবার এটা দলা পেকে যাবে, ঘন হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। একটু হালকা করে পাতলা পাতলা থাকলেই ভালো লাগবে। মোটামুটি আমার এটা প্রায় 80% হয়ে গেছে। দেখেন একদম চকচকেও দেখা যাচ্ছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরা একটু টেস্ট করে দেখেছি, অনেক টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে, ভালো হয়ে গেছে। যাই হোক, আপনারা এইভাবে রান্না করে খাবেন এবং আমাকে ছোট ছোট করে কমেন্টস করে জানাবেন। আমি আরেকটু দিলাম, যেটা আরেকটু দিলে হয়তো ভালো লাগবে, একটু ঘন হবে, বেশি থকথকে হওয়ার দরকার নেই। আপনারা একটা হাতের আন্দাজ অনুযায়ী দিবেন। সরি, আমি একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে।
লাস্টে নামানোর আগে দেখেন ফাইনালি আমি এটা একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এবং এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা চামচ দিয়ে চামচের সাহায্যে বেড়ে বেড়ে দেখাচ্ছি। এটা দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আমার এটা এখন নাড়াচাড়া করতে ভালো লাগছে যে হ্যাঁ সুন্দর হয়েছে। এবং আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। আসলে মানে বললে বোঝানোর মতো না, আপনারা করে খাবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে। তখন আমি ইন্সপায়ার হব, ভালো লাগবে যে আপনারা আমার রান্নাটাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন। দেখেন আমি সার্ভিং বোল থেকে ঢেলে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেন, কতটা সুন্দর হয়েছে। এখন বোঝা যাচ্ছে না? সবটুকুই বোঝা যাচ্ছে। এটাকে দেখতে কিন্তু কাঁচা কাঁচা মনে হচ্ছে, বাট সবটুকু দেখেন আমি নিয়ে দেখাচ্ছি, টেস্ট করে দেখাচ্ছি। সবটুকু কিন্তু একদম মোলায়েম সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে ভিতর থেকে, কিন্তু মনে হচ্ছে কাঁচা, কিন্তু এটা কাঁচা না। চাইনিজ সবজিটা আসলে এইভাবেই রান্না করতে হয়, দেখতে মনে হবে কাঁচা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং এটা এতটাই সফট, ভিতর থেকে মুখে দিলে গলে যাবে। খুবই টেস্টি, খুবই মজাদার। আসলে না বানিয়ে খেলে বুঝবেন না, বানিয়ে খাবেন আমাকে বলবেন। আমার ভিডিওটি এতক্ষণ সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।